বালুরঘাট আসনের বিজেপি প্রার্থী পছন্দ হয়নি, এ নিয়ে আগেই বিক্ষুব্ধরা সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন। এমনকি বিষয়টি জেলা থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও হয়নি কোনো লাভ। তাই দলীয় সিদ্ধান্তের প্রতিবাদে এবার বিক্ষুব্ধ বিজেপি নেতা কর্মীরা একত্রিত হলেন। আসন্ন বিধানসভা নির্বাচনে বালুরঘাট আসন থেকে নির্দল প্রার্থী দেবেন বিক্ষুব্ধরা। বিজেপির এসটি মোর্চার জেলা সভাপতি সুশীল মার্ডিকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করাচ্ছেন বিক্ষুব্ধরা। এ নিয়েই বৃহস্পতিবার বিকেলে বালুরঘাট যুবশ্রী মোড় এলাকার একটি বেসরকারি হোটেলে অনুগামীদের নিয়ে সাংবাদিক বৈঠক করেন সুশীল মার্ডি। মূলত বিজেপি প্রার্থী পছন্দ না হওয়ার কারণে সুশীল মার্ডি নির্দল হিসেবে লড়বেন। আগামী 4 তারিখ বালুরঘাটে মনোনয়ন জমা দেবেন সুশীল মার্ডি। এদিকে নির্দল প্রার্থী হিসেবে লড়ার কথা ঘোষণা করলেও এখন পর্যন্ত বিজেপির এসটি মোর্চার জেলা সভাপতি থেকে ইস্তফা দেননি তিনি, জানিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপির গোজ প্রার্থী দেওয়ার মূল কারণ বালুরঘাট আসনের বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়ের ভোট কাটা বলেই রাজনৈতিক মহলের মত। সুকান্ত মজুমদার যখন বালুরঘাটে দলীয় প্রার্থীদের সমর্থনে মহামিছিল শেষ করেন, তারপরই সাংবাদিক বৈঠক করেন সুশীল মার্ডি। যদিও এ নিয়ে সুকান্ত মজুমদার কোনো মন্তব্য করতে যাননি। সুশীল মার্ডির সাফ দাবি, তিনি মনে প্রাণে বিজেপি করতেন, এসটি মোর্চার জেলা সভাপতির দায়িত্ব ছিলেন, কিন্তু যেভাবে নাম ঘোষণা আগের দিন বালুরঘাটের প্রার্থীকে বিজেপিতে যোগদান করিয়ে টিকিট দেওয়া হয়েছে তা শোভনীয় নয়। কোথাও গিয়ে আমাদের মনে হচ্ছে এই টিকিটটি অর্থের বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছে। তাই আমি আজ থেকে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ব। এদিকে নির্বাচনের পর থেকেই দল বিরোধী কাজকর্ম করছেন সুশীল মার্ডি বলেই বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী অভিযোগ করেছেন। তার এই বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে। খুব দ্রুত ওনাকে হয়তো সব পদ থেকে বহিষ্কার করা হতে পারে এবং দল এ নিয়ে যথাযথ ব্যবস্থা নিতে পারে। আপনাদের এসটি মোর্চার সভাপতি সুশীল মার্ডি একটা প্রেস মিট করেছেন, তিনি নির্দলে দাঁড়াবেন। দল কি সিদ্ধান্ত নিচ্ছে? তিনি তো এখনো পদে রয়েছেন দলের। সুশীল মার্ডি আমাদের এসটি মোর্চার জেলার সভাপতি ছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি পার্টির দল বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছিলেন। বিভিন্ন তরফ থেকে সেটা আমার কাছে রিপোর্ট এসেছিল। আজকেও আমরা দেখলাম প্রকাশ্যে দলের বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি অন্যভাবে নিজেকে ভোটের ময়দানে নামবেন বলে ঘোষণা করেছেন। এটা সম্পূর্ণ দল বিরোধী কাজ। সেই জন্য দলীয় পক্ষ থেকে, দক্ষিণ দিনাজপুর জেলা পক্ষ থেকে রাজ্য যে মানে আমাদের যে রাজ্যে সংগঠনের যে সিস্টেম আছে সেই অনুযায়ী আমাদের যে রিপোর্ট সেটা রাজ্যে পাঠানো হয়েছে। আশা করি তাকে 1-2 দিনের মধ্যে পার্টির সমস্ত দায়িত্ব থেকে ওনাকে বহিষ্কার করা হবে এবং ভারতীয় জনতা পার্টি একটা সাংগঠনিক দল, এটা নিয়ম শৃঙ্খলা এখানে শিরোধার্য, সেই অনুযায়ী দলীয় কার্যকলাপ চলবে। এই বালুরঘাট সহ গোটা দক্ষিণ দিনাজপুরে যে নির্বাচন আগামী দিনে ভারতীয় জনতা পার্টি যেটা লড়তে যাচ্ছে সেটাতে বিজেপি 6টির মধ্যে 6টি সিট জয়লাভ করবে। বিরোধীদের কিছু চক্রান্তই এই কাজগুলো আর দলের বিভিন্ন জায়গায় করার চেষ্টা করার একটা প্রচেষ্টা হয়েছিল, সেটা সম্পূর্ণরূপে আর এটাকে নাকচ করার একটা সিদ্ধান্ত দলীয় পক্ষ থেকে হচ্ছে। একটা অভিযোগ তিনি করছেন যে বালুরঘাটের যে আসন, সেই আসনে যিনি ক্যান্ডিডেট রয়েছেন তা তাদের পছন্দ নয় এবং সাধারণ যারা প্রার্থী কর্মী রয়েছেন তাদের কথা না শুনেই এই আসন বিক্রি করা হয়েছে এবং তাদের দলের কিছু নেতৃত্বই যুক্ত। এই যে অভিযোগ তিনি করছেন, এটাই কীভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, যারা দল বিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকে তারা বিভিন্ন অভিযোগ আনতেই পারে। এই অভিযোগের কোনো সত্যতা নেই। পুরো এই যে বিষয়ের উপর তিনি মন্তব্য করছেন সেটা তার নিজস্ব অভিমত। আর দলীয় যে সিস্টেম সেটা একটা নিয়ম নীতির ওপর চলে। এখানে বিভিন্ন যে প্রার্থী নির্বাচনে সেটা যেমন রাজ্য এবং সেন্ট্রালি যে কমিটি আছে তারা সেটা সেই জায়গায় ঠিক করে, সেটা নিজস্ব কোনো মত এর মধ্যে যুক্ত থাকে না। সুশীল মার্ডি যেটা বলছেন তার সঙ্গে 19% ভোট রয়েছে, 19% মানুষের প্রতিনিধিত্ব করেন তিনি এবং তিনি আরও 15% মানুষের কাছে আবেদন করেছেন, তার কাছে ভোট করলে তিনি জিতবেন। এই বিষয়ে আপনার মন্তব্য? দেখুন, এই বিষয়ে আমার কিছু বলার নেই, কেন ভারতীয় জনতা পার্টি এবার যে পরিমাণে জনসমুদ্র বা জনগণ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে, তো সেখানে এরকম ঘটনা, সামান্য কিছু ঘটনা এর কোনো এফেক্ট করবে না। আর এটা মুখের কথা, নির্বাচনের জায়গায় লড়লে তবে বোঝা যাবে। এটা ওনার ব্যক্তিগত মত, এর সঙ্গে আমার কোনো
মতামত। কোথাও কি মনে করছেন যে তৃণমূল কংগ্রেসের পিছনে থাকতে পারে? কারণ আপনাদের তো সেভাবে গোঁজ প্রার্থী একটা দাঁড়িয়ে গেল, এটাতে কি আপনার মনে হচ্ছে যে বিরোধীদের এখানে কোনো চক্রান্ত থাকতে পারে? সেটা উনি বলতে পারবেন। আপনার কি মনে হচ্ছে বিরোধীদের কোনো চক্রান্তের মধ্যে আছে? অবশ্যই বিরোধী চক্রান্ত না হলে দলের নিয়মের বাইরে গিয়ে কিভাবে এই জিনিসটা করার চেষ্টা করে। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।